খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলতেছে গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে এমন নেতাই জনগণ দেখতার পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখতে পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্য? আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা। হযরত ওমর আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব হলেন তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। অনেক যুবক চিন্তা করতেছে ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে, কোরআন দিয়া যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা দেখে সুন্দরী বলবে না, মেয়েদার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে। আপনাদের কাছে যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা একটু বুঝে শোনা বলবা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবে না? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পেছনে পরিমণির মতন কিছু বেহায়া নারী আছে। একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দেবে, স্বপ্ন দোষ। কি মনে করতেছে? আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারওয়াল খোঁজে, ইন্ডিয়ান হারওয়াল দেওয়ার যা খোঁজে, চিকন কিভাবে মোটা হবে। আমি যুবকদের বলি কোন বেপরদা নারীকে তোমার মন্তরের জায়গা দিও না। কোন বেপরদা নারী কোন নারী না, ও হলো পুরোপুরি বেশ্যা। জনগণের কথা ঠিক না। এই জন্য সবাই স্লোগান দেবেন, আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই, জনগণ আছে না নাই, একটা সঠিক স্লোগান দেবেন। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, আচ্ছা একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো টাকা দিয়ে কোনটা কিনবেন? কলালা বলতে ভাই একই গাছের ভাই, তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তাকে থেকে শিলা আছে এখানে লিবু আর খাবো। তখন খরিদ্দার বলতে ভাই কি হোক পাগলা বাসু, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খাবে, ধুলা খাসে, মশা খাসে, মাছি খাসে, এটা কি আর খাওয়ার উপযুক্ত আছে? বেপরদা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। করে বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো বেপরদা নারী, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে। ওমর ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দানিশী সুন্দরী, মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন না? মেয়েটা কাকে বলতেছে?
হযরত উমরকে বলতে যে পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাসানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জবান খুলে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে। কলেমার পতাকা যেদিন দুলবে। কে যুবক রে, মোবাইল মারতেছে রে, এরা যা হসে ভাই, একে গোসবার গেলে ওরা সরে যায়। স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এই যুবকগুলোকে ভালো করা যাবে না, কারণ বর্তমান যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? আমি যে আয়াতে কলিম না, এর বাংলা একটা অর্থ নাই। এর বাংলা অর্থ হলো সবাই গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না? হয়ে যান সব সমস্যার সমাধান। আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। একজন নেতা আমাকে বলতে যে হুজুর, গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে। আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন? আমি তখন বললাম প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়াও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের আইন তৈরি না করবে। ধরে কোন কথা ঠিক না? আজকে যদি নামাজ কায়েমের আইন তৈরি হয়, ওই যুবকগুলো ঘুরঘুর করবে, ঘুরঘুর করবে। কারণ একমাত্র নামাজই পারে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, ও কোনোদিন দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না। আর ঈমান বলবে কেউ না দেখলো আমাকে আল্লাহ দেখতেছে। জোরে কথা দেখতে। আজকে নামাজ কায়েমের আইন নাই, মসজিদ বানাতে হবে। সবাই খালি যায় আর দেখি মডেল মসজিদ রে, মসজিদ দেখার জন্য। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা এই নির্জন পথে তুমি ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। জোরে বলেন কয়দিন? 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হইছো নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। উমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও,
রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, এইগুলো ভবনে না যায় তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমর কি ও দুম্বা নাকি? মেয়েটা বলে প্রতীক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন তো, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে, ভোট গেলে আর খোঁজে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে ফকির আসতেছে, তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। তো ড্রাইভার বলে স্যার কেউ তো নাই। আরে ব্রেক কর। যে গাড়ি ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে থাকে। নেতা বলে কি দেখে? বলে তুমি কাকে সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম। আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে আপনি আমিও দেয়। আয় নেতার চরিত্র রে, ভোটের আগে ফকিরও দাও, আমিও দেয়। আর ভোট পায় যখন এমপি নেতা হয়ে যায় তখন আর নেতার নাগাল পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক, আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। আপনারা বলেন তো, মেয়েটা উমরকে পাইছে কি পাই নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলে, মা তুমি সেই উমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নেই? আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ, কথা কনা কয়টা, 96টা দেশের রাষ্ট্রপতি, আর আপনি একা একা চোরের মধ্যে ঘুরতেছেন। আপনার র্যাব নাই, আপনার পুলিশ নাই, আপনার চামচা নাই। আজকে আমাদের নেতারা যখন ধরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? পুলিশ মনে হয় জনগণের না, পুলিশ হলো নেতা। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নেই?